আমি জিবরাইল মাঠটা ভ্রমণ করছি। কেমন ভ্রমণ করলাম? বলে হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে 600 নূরের ডানা দিয়েছে। জোরে কোন সুবহান। 600 নূরের ডানা হাবিব, 600 নূরের ডানা, এমন ডানা একটা ডানা দিয়ে আমি পৃথিবীটা উল্টায়া দিতে পারি গো। কিন্তু আমার আল্লাহ 600 ডানা কেন দিল? আমি আমার মালিকরে বললাম, মালিক রে, একটা ডানা দিয়া পৃথিবী উল্টায়া দিতে পারি, 600 নূরের ডানা কেন দিলা? আর 600 নূরের ডানার শক্তি কি পরিমাণ আমার একটু পরীক্ষা করতে দাও। আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমি সাথে সাথে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম আর জানতে চাইলাম, মালিক 600 নূরের ডানার মধ্যে কি পরিমাণ শক্তি আমার একটু দেখায়া দেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কসম করছি গো, চারটা কসম কইরা বললে শুন, কসম করছি তোরে বানাইছি সুন্দর করে, এটা আমি জানায়া দিলাম। গোটা পৃথিবীতে ঘোষণা হয়ে গেছে, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন প্রাণী বানায় নাই। এই উগান্ডার মানুষ, আফ্রিকার মানুষ, আফ্রিকার মধ্যে উগান্ডার একটা মানুষ আছে, এরা দেখলে বড় ভয়ানক, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, এমন কালার কালা। আল্লাহ বলেন, সেই কালা মানুষটা যদিও বিশ্রী লাগে রে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করছি, উগান্ডার মানুষের চেয়েও সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। এ যুবক ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, দিনের কান লাগায় শুনেন গো, এতগুলা সম্মান আমার আল্লাহ দিল, এত ইজ্জত আর সম্মান দিল, সৃষ্টি জগতের মধ্যে আপনাকে সেরা বানাইলো, সবার চেয়ে মর্যাদা আপনি আমার বেশি দিল। কেন দিল? অযথা দিছে। কথা হয় না? এই ফুলামানির কিন্তু সরাই দেন, তাড়াতাড়ি সরা। বলুন, সম্মান কি অযথা দিছে? অকারণে দিছে। এই জন্য বলছি, একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। এত মর্যাদা আপনারে দিল, আপনারে কিন্তু এত সহজ আল্লাহ সেটা দিত না। কথা হয় না? ভাববেন না খালি সম্মান, একজনরে যদি সম্মান দেয় দিতেই থাকে, কিন্তু সম্মানের অপব্যবহার যদি করে, এর পরিবর্তিতে কিন্তু বিপদ আছে। কথা হয় না? সম্মান যে সময় ছিল তখন তার সামনে পিছনে পুলিশ আছে, ও মা যেখানে যায় দেহরক্ষী, কি পরিমাণ পাওয়ার কারে কার। কিন্তু যেদিন পদের থেকে নেমে গেল, সেদিন কুত্তায় এর সামনে যায় না। কথা হয় না? এখন দেহরক্ষী তো দূরের কথা, এখন মুখ লুগাইয়া তারপরে ঘর থেকে বাহির হইতে হয়। আমার মনে হয় এখন যে ঘোরাফেরা করে, বুরকা লাগাইয়া ঘোরাফেরা করে। তাহলে সম্মানের মালিককে? আরে সকাল বেলার ধনী তুমি, বিকাল বেলা ফকির হইতে সময় লাগবে না। ক্ষমতা সব সময় থাকে না, ক্ষমতার অপব্যবহার কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এত সম্মান এত মর্যাদা তোরে আমি দিছি, সমস্ত মাখলুকাতের সেরা তোরে বানাইছি। নূরের ফেরেশতা কোনোদিন গুনাহ করে না, কোনোদিন গুনাহ করে না। গুনাহ কি জিনিস তারা জানে না, কিন্তু বান্দা ফেরেশতাদের চেয়ে তোর সম্মান বাড়ায়া দিছি। কিন্তু অযথা বানাই না, ও কারণে বানাই নাই গো, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা শুন, এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর গোলামি না করস, এরপরে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে, শুন, কুকুর আর বিড়াল চতুষ্পদ জানোয়ারের একটা সম্মান আছে, কিন্তু এর থেকে তুই আরো নিকৃষ্ট হবি। আমার কথা বুঝতেছেন? আল্লাহ কিন্তু ফেরেশতাদের চামড়ার দাম বাড়াইছে কখন? গোলামি করার পরে। কথা বুঝতেছেন? গোলামি করলে সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। আর যদি গোলামি না করস, কুকুর বিড়ালের দাম আছে, বান্দা তোর 4 পয়সার দাম নাই। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কর। তাহলে আমাদের উদ্দেশ্য হলো গোলামি করব না তো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। কাল আনআমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই, এরপরে আল্লাহ বলেন বালহুম আদাল, এর চেয়ে তোরা নিকৃষ্ট।
পরীক্ষার সময় শেষ, এবার তুমি রেজাল্টের জন্য কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, আপনারা চিন্তা করছেন দুনিয়াতে আকাম কুকাম পিএইচডি করছি, কিন্তু এগুলা কি আর কিয়ামতের মাঠে কেউ জানবো নাকি? আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দিয়া দেই। আমি যে এখন কথা বলতেছি, আমার সামনে একটা কিরামান কাতিবিন আছে, যে ক্যামেরা যেটা লাগাই, এটা কিরামান কাতিবিন। আমার সমস্ত আমল, সমস্ত বাচন ভঙ্গি, কথাবার্তা সব এটা রেকর্ড হচ্ছে, কথা হয় না? আমি পরের দিন যদি কই ভাই এই কথাগুলি তো আমি বলি নাই, বলুন এটা গ্রহণযোগ্য হবে? আমার পাবলিক কইব হুজুর আপনি বলেন নাই না বলছেন, আপনার বলার দরকার নাই, আপনার সামনে আমরা ওপেন করতেছি, আপনি শুধু কথা বলেন নাই, আপনার বাচন ভঙ্গি সহ রেকর্ড হইছে। আমার আর বাঁচার কোন সিস্টেম আছে? কথা কয় না? এর যুবক ভাই, এই দুনিয়ার প্রযুক্তি যদি তোমাকে বন্দী করতে পারে গো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বুঝি তোমার দুনিয়ার আমলনামা রেকর্ড করতে পারে না? কথা হয় না? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগায়া রাখছে। আরে পানির তলে গিয়াও যদি গুনাহ করো রে, সেখানে ওইটা ভিডিও হচ্ছে। দিনের বেলা রাত্রের বেলায় 24 ঘন্টার একটা সেকেন্ড বন্ধ নাই, ক্যামেরা অন করা আছে। যেদিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আসবে, সেদিন ক্যামেরা দুই খান্দের থেকে উঠানো হবে, এরপর এটা সিডি ক্যাসেট বেরিয়ে কিয়ামতের মাঠে স্ক্রিন বড় দেওয়ালের মধ্যে লাগাই দিব, এখান থেকে টিপ দিব, দেখবেন কোন জায়গায় কি করছেন, আকাম কুকাম, দিনের খাম রাত্রের খাম সব ধরা পড়ছে। কথা হয় না? এরা চাউলের বস্তা কই রাখছেন এটাও দেখা যায়, কথা হয় না? বাঁশের বদলাতে রড দিছেন এটা কিন্তু দেখা যায়। কোন জায়গার বাথরুম খাইছেন, ল্যাট্রিন খাইছেন, টিউবওয়েল খাইছেন, খাল খাইছেন, ব্রিজ খাইছেন, সব কিন্তু ভিডিও ফুটেজ। কথা হয় না? দুনিয়ার মানুষ দেখলো না, কিন্তু আমার আল্লাহ বলেন রাত্রে দিনে সিসি ক্যামেরা লাগাইছিল। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। এবার কিয়ামতের মাঠে দুইটা দল দাঁড়াবে, আল্লাহ বলবেন ফেরেশতারা রে দে রেজাল্টটা হাতে ধরায়া দে। এবার বামপন্থীরা রেজাল্ট পাইবে ভয়ানক অবস্থা, আর ডানপন্থীদেরকে যখন আমল নামাটা খালি হাতে দিব, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহান। এ যুবক ভাই, এটা যে কেমন আনন্দ কেমনে বুঝাই রে, আমল নামা পাইয়া এত খুশি, এত খুশি, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আর তালাশ করতে থাকবে কে কোথায় আছো রে আমার পরিচিত আত্মীয় স্বজন, তোরা দেখ আমি ডান হাতে আমল নামা পাইছি। এটা যে কেমন খুশি আমি আপনারা কেমনে কইতাম। কিয়ামতের মাঠে যখন ডান হাতে আমল নামা পাবে, সে কিন্তু আপনার এই গ্রামের নাম কি? তেলুয়া নাকি? তেলুয়া গ্রামের মানুষ হবিগঞ্জের মানুষকে তালাশ করবে না, সে চিন্তা করবে তেলুয়া গ্রামের কোন লোক আসেনি, আমারে যারা চিনে তারা একটু দেখায়, আমি কাগজটাতে পাইছি। কারণ আমি হবিগঞ্জ থেকে আপনার এলাকায় আসবো না দেখাইবার লাগবে, আপনার লোক যাবে না হবিগঞ্জে, কারণ আপনারে আমি দেখাইলে কোনো দাম নাই, কারণ আপনি আমার এলাকার না। কিন্তু আমার বন্ধু বান্ধব যদি দেখে আমি একটা কোনো পদ পাইছি, তাহলে তাদের কাছে বলতে আমার একটু আনন্দ লাগে। কথা হয় না? এটা বুঝাই পারলে একটা এক্সাম্পল দে, বুঝতে একবার সুবিধা হবে। আপনারা বুঝতে পারতেছেন? দুনিয়ার একটা, এই দুনিয়ার যদি কেউ সরকারের পক্ষ থেকে 1 লাখ টাকা করে কেউ পায়, কত খুশি, ঠিক না? আনন্দের সুরে তার সাথে কথা কম। এখন যদি মনে করেন সরকার যদি কাউরে ঘোষণা দেয়, বলে তুই তো আমার দলের অনেক খাটাখাটনি করছো, গুলশানে তোর একটা বাড়ি দিলাম, যা, উপায় আসেনি? কথা কয় না? খুশির সুরে লাফাইতে থাকবো হালি ইসা মাছের মতো, গুলশানে বাড়ি পাইছে। খুশি কারে? দুনিয়ার বাড়ি ভাইয়া হেঁটে কত জায়গা ফোন দিব, প্রধানমন্ত্রী কিতিছে বাড়ি, বাড়ি কোথায়? গুলশানে। কত খুশি। আর জান্নাতে আপনি বাড়ি পাইবেন, তাও 1-2টা না, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, নরমাল একেবারে নিম্ন স্তরের জান্নাতির জন্য।
আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা যখন পাইতো কাগজটা কেমন খুশিটা হবে আমি আপনারা বুঝাই। মনে করেন আপনার এই তেলুয়া গ্রাম এখানে যদি আজকে মন্ত্রী আইতো, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী যদি আইতো আর এরকম একটা স্টেজ হইতো, তো আসলে পরে সাংবাদিক আইতো নি? আপনারা আমার ভাষা বুঝুন না, একটু জোরে কথা কই। সাংবাদিক তো আইতো, এরকম ক্যামেরা কয়েকশো থাকতো, এবার ওদের রাখতো, সাথে আবার 71 টিভিও থাকতো। সাংবাদিক আইতো, মন্ত্রী কি বক্তব্য দিদি রেকর্ড হইতো। তখন যখন স্টেজও যখন মন্ত্রী উঠছে, এলাকার কিছু আবার নেতা আছে, আছে না? ছোট নেতা বড় নেতা, আমরা গ্রামে বসে কয় ফাতি নেতা। এই নেতারা চিন্তা করে সর্বনাশ, এরার ইনভাইটেড তো আইলো প্রধানমন্ত্রী মন্ত্রী, এরা কিন্তু স্টেজে উঠতে চায় একেবারে শুরু বিজেপি, কিন্তু ওই যে আন্তর্জাতিক নেতাদের কারণে আবার এলাকার বড় বড় নেতার কারণে এই ফাতি নেতা স্টেজে উঠতে পারে না, উঠতে দেয় না। কিন্তু হে বহুত চেষ্টা করে কে যায় আমি যায় স্টেজ উঠতে গেছে, উঠতে যাওয়ার পরে এরা লামাইতে পারে না, এবার ফিসলা লামাইতে না। উঠছে যে ও সামনে না, ওই পিছনে কোন রকম পিছনে ফিরে যাবো এমন জায়গা দেখা রয়েছে। হারিয়ে রয়েছে কেন জানেননি? সামনে মিডিয়া, সাংবাদিক, পরদিন পত্রিকা ছাপা হইল। এখন এই জায়গার মধ্যে উঠা কতক্ষণ দাঁড়া রয়েছে, তো দাঁড়ায় খালি হতেন পরে ইরম ইরম করে, তা আবার হতেন পরে আবার ইরম করে, কি তার এইটা করে কা? এই যে ইরম ইরম করার উদ্দেশ্য হইল ক্যামেরাতে স্ন্যাপ দিতেছে একটার পর একটা, এ চিন্তা হতো যদি আমি উঠতে যাই ঘটনা ঘটতে যাবো গা, এই জন্য পিছন থেকে খালি ইরম ইরম করে, ইরম ইরম করে। আল্লাহর কি কুদরত, ইরম ইরম করতে করতে ক্যামেরা বন্দি হয়ে গেছে গা, বন্দি জন হয়ে গেছে গা। মন্ত্রীরা বক্তব্য দিবা গেছে গা। পরের দিন পত্রিকা বাইরেছে, ইনকলাব পত্রিকা, যুগান্তর পত্রিকা, আমার দেশ পত্রিকা, এরপর আর বাংলাদেশ প্রতিদিন, এরকম বড় বড় পত্রিকা গুলার হেডলাইনে মন্ত্রী তেলুয়া আইছে, এর রিপোর্ট বাড়িছে হেডলাইনে বড় একটা ছবি দিয়া। এখন এই ছবি দেখতে গিয়া দেখা যায় ওই যে ফাতি নেতা, কোনার মধ্যে মাথাটা দেখা যায়। এই পত্রিকা যখন এর কাছে আইছে, এই পত্রিকাটা দেখতে পায় সব বনাস করে সব বনাস লেখতাম পরে আবার এটা ঘুরে ঘুরে দেখে না, বইয়া যে কি করবো কি না, এখন কিতা করতো এর ওয়াইফের জিগা কিতা, আমি এইভাবে ফেরাসানি করে ওইটা কোন যেত না, কিতা সমস্যা কিতা বলে, আমি যে কিতা এটা পরে বুঝাবো, আমার যে তোমরা দাম দেও না এটা পরে বুঝাবো, হন না। অনেক ফোন দিয়ে আরো কয়েকটা এলাকার একটা ছোট ছোট কয়েকটা নেতা আছে, এর ছোট ইডিরে ফোন দিয়ে আনাইছে, আনাই কব তোর বাবির এখন চা দিত, চা দিল, ভাই কিতার লেগে ডাকছে, কিতার লেগে ডাকছি, পরে কম ব চা খাওয়ার পরে পত্রিকাটা ফর, অনেরা পত্রিকা খুললা পড়তাছে, কিতা বড় ছবির ভাই চা, ছবির ভাই চাইয়া কতক্ষণ সব ভাই আপনি দি আপনি দেখা যা, ওইটা বুঝাইবার লেগে কেন আনছি, তোরা যে আমার একবার শুরু মনে করস, আমি যে শুরু না এটা কেমনে বুঝাইতাম, তোরা তো বুঝস কম। সব্যনাশ সব্যনাশ ভাই, আসলে আপনি তো অনেক বড় নেতা, আমার রিপোর্ট অন পত্রিকা দুটে রে। এখন এই কয়েকটা ছোট ছোট নেতারা কইছে এখন কিতা করতে, এলাকার মানুষ যে আমার দাম দেয় না, তোরা তো বুঝাইতেইব, আমি যে কিতা এটা গ্রামের মানুষের বুঝাই দে। তখন গ্রামের গঞ্জের মানুষের কাছে যখন এই পত্রিকা আসছে, আচ্ছা আপনারা আমার কন্ত দেখি, যেই নেতার ছবিটা উঠছে এই গ্রাম ছাড়া হে কি হবিগঞ্জ লয়ে যাবো পত্রিকা, আমার দেখাই আর কোনো আনন্দ আছে? কথা হয় না, এখানে দেখাইবো আপনারা এলাকার মান্যগণ্য ব্যক্তি যেন এই ছবিটা দেখে, দেখলে এর নিজের নিজে অনেক কিছু মনে করতেছে। কিন্তু আমি অভিগঞ্জের বেটা দেখলি কিতা না দেখলি, তো তুই কেডা আমি কিতা কইতাম? কথা হয় না। কিন্তু এলাকাতে দেখাইলে এলাকাতে একটা দাপট আছে। তখন শাস্তল বইয়াজন মানুষ চা খাইতাছে, এক বেড়া ওই পত্রিকা লয়ে গেছে, দেখো হইও করিম চাচা কিতা পত্রিকার হেডলাইনও দেখছেন না, কার ছবি? কার ছবি? খামডাবাড়ির সুমনের ছবি। সব্যনে এটা কেমনে? আরে আমরা না বেটারে ছোট মনে করি, এবারে যে কত বড় নেতা এটা তো পত্রিকায় প্রমাণ করে। কোনা টিকি আছো, আমরা না বেটার ছোট কই, আসলে কিন্তু ছোট মোটো না, বেটার ছবি গান আছে। এই কইয়া পুরা এলাকা তুলফার হইরা লাইছে। কিন্তু এজন রাস্তা দিয়া যায়, এতে কিতা মনে করতেছে পত্রিকা দাবি, কিন্তু এই পত্রিকাতে ছবি কেমনে তুলছে এটা তো এ জানে আর আল্লাহ জানে। কথা কয় না। কখন এলাকার মানুষ যখন এটা দেখছে, এর মনটা মাঝে বড় শান্তি আর খুব খুশি। এলাকার মানুষ দেখনে কি খুশি,
এই ফর্তিকা যদি এর 3 টানা পরে যায় কোনো দাম আছে? আপনারা ইলেকট্রনিক্স বাদ দিয়া যদি আমি গিয়ে ওই দেবিদ্যার টানা দিয়ে দেখি কোনো লাভ আছে? এরা চিনে না, তোর এটা দেখারও দরকার নেই। কিন্তু আপনারা তেলুয়ার মানুষের ছবি যদি দেখে তখন কি একটা দাম আছে, লাভ আছে। ঠিক তেমনি ভাবে জান্নাতের এই ডাইন হাতে আমলনামা পাওয়ার পরে হে তেলুয়ার থেকে দেবিদ্যার যাইতো না। এ চিন্তা করবো তেলুয়ার মানুষ কই আছে, আমি একটু দেখাই লই যে আমি যে ডাইন হাতে পাইছি। এই আনন্দে খালি গুরবারের এলাকার মানুষ তালাশ করে। সুবহানাল্লাহ কইতেন না? এটার যে কি আনন্দ আমি কেমনে বুঝাইতাম? এটার আনন্দ মারাত্মক। এখন এই পত্রিকা লইয়া এই ডাইন হাতে আমলনামা লইয়া এলাকার মানুষ তালাশ করতেছে আর বলতে লাগবে, আরে তোমরা তাকায় দেখো রব্বি কারীম আমারে ডান হাতে আমলনামা দিছে। ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো জান্নাতের গ্রাম। সুবহানাল্লাহ। আনন্দ হওয়ার কথা। দুনিয়াতে একটা বাড়ি পাইলে সরকারের পক্ষ থেকে সরকারের সামসাগিরি করতে করতে মইরা জায়গা, আর আল্লাহ জান্নাত দিব 10টা পৃথিবীর সমান জান্নাত। খুশি আছে না নাই? আরে কত আনন্দ নিম্ন স্থলের জান্নাতের জন্য। রব্বে কারীম বলেন এই পৃথিবীর 10টা সমান জান্নাত তোরে দিব। আর যেই মাত্র ডান হাতে আমলনামা পাইছে রে, খুশিতে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে এবার জান্নাতের গেটের ভিতরে যখন যাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন গেট দিয়া ভিতরে প্রবেশ করবে এমনি একটা আওয়াজ শুনতে পাবে, বান্দারে কে যেন সালাম দেয়। সুবহানাল্লাহ। চতুর্দিকে তালাশ করবে, সালাম কে দেয়? এমনি রব্বি কারীম ডাক দিয়া বলবে, বান্দারে কেউ সালাম দেয় না, আমি রব তোদেরকে সালাম দিছি। জোরে জোরে কম সুবহান। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিবে, চতুর্দিকে তাকায়, কে গো সালাম দাও? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে সালাম দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিছে, খুশি নি? আল্লাহ সালাম দিয়া বলেন, জান্নাতের ভিতরে ঢোকার আগে আমি আল্লাহ তোদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে নিয়ামত গুলি দুনিয়ার জমিনে পয়গম্বররা চাইলেও আমি আল্লাহ দিতাম না। সুবহান। এই কথাটি আপনাদের জানার দরকার আছে নি? দুনিয়াতে যদি কোন পয়গম্বররা বলতো মালিক এই 4-5টা নিয়ামত আমাদেরকে দান করেন, আল্লাহ বলেন কখনো কবুল হবে না। দুনিয়াতে আমি নিয়ামত কাউকে দিব না, কিন্তু জান্নাতের ভিতরে বান্দা আমি না চাইতেই তোদেরকে নিয়ামত দিব। এর মধ্যে 1 নাম্বার হলো, আরে ঘোষণা হয়ে যাবে, জান্নাতীরা শুন, 1 নাম্বার পুরস্কার হলো আর কোনদিন জান্নাতের ভিতরে তোদের মরণ নেই। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যদি কোন পয়গম্বররা দোয়া করতো, মালিক রে আমারে মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? কথা কয় না। এই জন্য আল্লাহ বলেন জান্নাতের ভিতরে না চাইতেই আমি আমার বান্দাকে নিয়ামত দিব। 1 নাম্বার হলো আর কোনদিন মরতে হবে না। এবার 2 নাম্বার হলো, বান্দারে 2 নাম্বার পুরস্কারটা হলো আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, এক ব্যক্তিকে যদি সরকারে 70 বছর হয়ে গেছে, এই বেটারে যদি মন্ত্রী বানায়, কথাটা একটু বুঝছেন? মনে করেন আপনি আমার প্রায় 70 গিয়া ফুটছে, 70 বয়সের সময় যদি প্রধানমন্ত্রী তার মন্ত্রিত্ব দেয়, মন্ত্রিত্ব পাইছে, হওয়ার পরে এলাকার মানুষ সকাল বিকাল তার ঘরে আপ ডাউন করতেছে, তো 70 বছরের আরো কিছু বুড়া আছে, তার কিছু ওই যে বাল্যকালের বন্ধু, এরা জিগায় দুস্থ, শেষ বয়সে তো তোর আল্লাহ মন্ত্রী বানাই দিল, প্রধানমন্ত্রী তোর মন্ত্রিত্ব দিছে, তোর অনুভূতি কিটা? কেমন খুশি তুই? ওখানে কপালতা ভাই, কপালতা কইসনারি মন্ত্রিত্ব ভাইছি তো ঠিক, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। কেন?
পাইছি কিন্তু জোয়ান খালা যদি পাইতাম, যৌবন খালে যদি আমার মন্ত্রিত্ব দিত তেনে খাম হইত। দিছে কিন্তু বৃদ্ধ খালায় দিছে রে, কোনো লাভ নাই। খবলটা আড়া পড়ছে 30 বছর বয়সে কেন আমার মন্ত্রিত্ব দিল না? এমন এক টাইমে দিছে এখন ব্যাটারির চার্জ নাই, কোনো লাভ নাই ভাই। 30 বছর বয়সে যদি খালি মন্ত্রিত্ব পাইতাম তাহলে কুবা শামসু ইচ্ছা মতো খালি কুবাইতাম। কথা কোন ঠিক না? আমরা দেশে কুবায় না, কুবা শামসু কুবায়। কিন্তু 70 বছরে পাইছে, কিন্তু এত বড় নিয়ামত পাইও তার খুশি নাই, কারণ ব্যাটারি চার্জ নাই। এখন জান্নাত আপনারে দিল পৃথিবীর 10টার সমান একটা জান্নাত, তা আপনারা যদি বুড়া খালা জান্নাত দেয় আপনার মনের মধ্যে কোনো আনন্দ আছে? এই জন্য আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢুকবি, ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা দিলাম আর কোনদিন তুই বুড়া হবি না। আমি তোরে এত বড় রাজত্ব দিবার বুড়া বানায়া দিব হবে না। আল্লাহ বলেন তোরে আমি জোয়ান বানায়া দিব। কিতাবের মধ্যে লেখছে কোন সময় আল্লাহ তোমারে, কোন বয়সে তোমারে আল্লাহ দাঁড় করাইব। কোন রেওয়ায়াতে আসছে 24 বছর, কোন জায়গায় 32 বছর। ধরে নেন 30 বছরের টাটকা যুবক আল্লাহ বানায়া দিবে। খুশিনি আপনারা? 30 বছরের যুবক বানাইবে। 30 বছরের যুবক অবস্থায় আল্লাহ জান্নাতের মালিকানা দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 30 থেকে 31 হুজুর জায়গা আস্তে আস্তে বাড়বে। যুবক বাড়া আমার দুনিয়ার বয়স 60 থেকে 61 হয়, 62 হয়, 65 হয়, 70 হয়। জান্নাতের ভিতরে 32 বছর দিলে 33 বছর হবে না। আরে বয়স বাড়বেও না, বয়স কমবেও না। 30 বছর দিলে 31 হবে না। এই যে বয়স দাঁড়াইব এটা বাড়বেও না, কমবেও না। জোরে জোরে কোন সুবহান। পাইলেন নিয়ামত? এরপরে আরো আছে। আল্লাহ কয় এখন বয়স দিলাম 30 বছর, এখন যদি বডি বালা না থাকে, আমার মতো যদি বডি, এই বডি দিয়া গিয়া কিতা করতে? অন বডিরও মানুষের শখ আছে না নাই? দুনিয়াত বডির শখ আছে নি? আছে। এইটাই তো করে ওই যে জিম করে সাক্কা সাক্কা হয়ে যাবে না, ইটা বডি চায় মানুষ। বলে লাভ হইব? লাভ হইতো না। এটা নাই তাবিতা করে কিতা করতাম? আল্লাহ কয় এরকম বডি কি পরিমাণ দিব জান্নাতের ভিতরে যে এক একজন লম্বা হবে 60 হাত লম্বা। আপনারা এই সুবহানাল্লাহর আওয়াজ না বোঝা যায় আপনারা খুশি না? বিরক্ত লাগতেছে? ছাইরা দিতাম, কোনো অসুবিধা নাই। আপনারা লড়াছড়ায় বোঝা যায় ছাইরা দেওয়া। এই কয় হাত লম্বা? 60 হাত খালি লম্বা হবেন। 60 হাত লম্বা যদি বেটাটা হয় তাহলে তার বুকটা হতকান হবে। কথা কয় না? মিনিমাম 10-12 হাত। কথা কয় না? এই লোকটা যদি এমনে দেয় কিতা বুঝে? উপায় আছে নি? ওই সময় গিয়ে এমনি এমনি দিয়ে আল্লাহ দিব বডি দিব, একটা 60 হাত লম্বা বানাবো। বডি থাকবে একবার জিম করা বডি, সাক্কা সাক্কা। এরকম বডি আল্লাহ দিব সবাই। সুবহানাল্লাহ। এখন বডি দিল মাশাআল্লাহ। এরপরে আপনার বয়সও 30 বছর যুবক। এখন যদি মনে করেন চেহারাটা সুন্দর না হয়, কষ্ট আসেনি? মনের মধ্যে একটা কষ্ট লাগেনি? যেই সমস্ত আফসোস দুনিয়াতে মানুষের ছিল, ওই আফসোস গুলো আল্লাহ পুরা করবে জান্নাতে। আর জান্নাতের ভিতরে কোনো আফসোস আল্লাহ রাখবে না। দুনিয়াতে সব পাইলেও 500 দিক দিয়া কেউ পায় না। বেচারা কোটিপতি কিন্তু চেহারা একবার চাইলে আরেকবার কেউ চায় না। সব পাইছে কিন্তু চেহারা সুন্দর না, মনের মধ্যে কষ্ট আসেনি? আল্লাহ কয় জান্নাতের ভিতরে কষ্ট থাকবে না। এক একজনের চেহারা দেওয়া হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছে। এই সুন্দর চেহারা আল্লাহ জান্নাতে দিবে। আচ্ছা, চেহারা সুন্দর পাইছে মাশাআল্লাহ, বডিও বালা, বয়সও বালা, ঠিক না? সব দিল আপনার। বুড়ো হইতেন না জীবন আর? আপনারা কি বুড়ো হইতে চান? দুনিয়াত বুড়ো হইতে চাননি? দুনিয়া থেকে বুড়ো হইতে চান না। কথা কয় না? অনেকটা জিগায়ের, বিশেষ করে সেল নগিয়া বৈশান কত সময় প্রমাণ পাওয়া যাবে। বুড়া দিয়ে গিয়ে শেভ করে। কথা কয় না? শেভ করে, জিগান শেভ করে করে বলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য সে বুড়া হতে চায় না। আল্লাহ হয় বুড়া অন লাগবে।
আর জান্নাতে আর বুড়া হবে না। সুবহানাল্লাহ, গেল এটা। এরপরে সুন্দর চেহারা দিল, বডি বালা দিল, মরণও নাই, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতও দিল। সুবহানাল্লাহ। এখন সব পাইছেন, কিন্তু আপনি সিঙ্গেল। ভাল লাগবে? কথা কয় না? গুলশানে আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু আমি সিঙ্গেল। ভিতরে কোনো শান্তি আছে? কথা কয় না? তাহলে কি তার দরকার? জুড়ে কয়ালাম বউ বউ, এটা কইতো সারা লজ্জা করে, বিশেষ করে ভোলা মানে হুজুর কেমনে কইতাম, বাপসা ছাড়া বইয়া রয়েছে। বউ দরকার, এটা আল্লাহ জানেনি? কথা কয় না? দুনিয়াতে গাড়ি বাড়ি থাকলেও একটা বেশি 2টা করণ যায় না। এক তো হইলো বাংলাদেশ, এটা এক মহা বিপদ, গজব। এক বিয়ার পরে 2 বিয়া করলে আর চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশে একটা সুযোগ সুন্দর, 12 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন। প্রেম কইরা লাভ টাপ দিয়ে এরপরে আকাম কুহামও করতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু গুনার থেকে বাঁচার জন্য এই 12 বছরের মাইয়ার যদি বিয়া করতে যান বৈধ ভাবে, যে মোল্লা করে, যে মোল্লা সহ 14 গোষ্ঠী সহ আপনার জেলনে ঢুকাই দেয়। কিন্তু আফসোস জাতির জন্য এই 12 বছর মাইয়া তো প্রেম করে, আহাম কুহাম করে, তখন কোনো অসুবিধা হয় না। জিগাইলে যদি বলে আহাম দি করছে, যদি প্রেম করে, এনজয় এনজয়, এটা কি তা এনজয় এনজয়। এক বয়সে তা ফলাফান করে, কি আজীব সমস্যা চিন্তা করছে। অথচ হালাল তরিকায় বিয়ে করলে তার 14 গোষ্ঠী জেলনে ঢুকায়। যেই দেশে বিয়া কঠিন, প্রেম সহজ, এই দেশ আল্লাহর গজব পড়ে। সম্মানিত শুধু বিয়া 2টা করণ যায় না, 2টা বিয়া করলে হয় লুচ্চা। অথচ গুনার থেকে বাঁচার জন্য বিয়া করলো 2টা, এটা হলো লুচ্চা। আর প্রেম যদি 100টা করে এনজয়। কি দেশে বাস করি আমরা? আমি কি কথা বানিয়ে বলতেছি না বাস্তবের সাথে মিল আছে? 14 ফেব্রুয়ারি আইলে দেখেন, ভাদ্র মাস চিনেন না আপনারা? ভাদ্র মাস এলে আলাদা একটা সিজন আছে প্রাণীদের, আর 14 ফেব্রুয়ারি হলো মানুষরূপী শয়তানের। এদিন কোনো সমস্যা হয় না, সমস্যা হয় যদি কেউ বিয়ে করতে চায়, ঠিক না? আল্লাহ কয় দুনিয়াতে আফসোস ছিল বিয়া করতে পারে নাই, আল্লাহ কয় জান্নাতে বউ দিব, তবে একটা না, কমপক্ষে 72টা বউ। আপনারা আওয়াজটা কমে গেল কেন? 72টা বউ বেশি গেছে কেন? এটা তো আমি নিম্ন স্থলে কইলাম, যারা কোন রকম জান্নাত থেকে উঠবে এর লাগে 72টা। আর স্পেশাল যে কতটা, এটার কোনো হিসাব নাই। অনেকে চিন্তা ফিরে গেছে, একটাই তাহে না আমার 72টা। ফুলা মানে কদিন পরে শনি একটা যায়। জান্নাতের ভিতরে বডি থাকবো 60 হাত লম্বা, বুড়া হইতেন না, সব সময় স্ট্রং। হারবালের দোকান নাই জান্নাতের ভিতরে। এমনি আপনি আল্লাহর রহমতে বডি থাকবো 22 হাত লম্বা, 60 হাত লম্বা। এই ব্যক্তির আল্লাহ বউ দিব 72টা, এটা কম হইছে? কারণ আপনি তো বুড়া হইতেন না। 24 ঘন্টার একটা সেকেন্ড আপনার বয়স বাড়তো না কমতো না। সুবহানাল্লাহ। এখন 72টা বউ দিব আল্লাহ জান্নাতের ভিতরে। এখন একটা সন্দেহ লাগতেছে, বলো 72টা বউ দিব, আমরার ঘরে টাইম খুঁজে যাইব, এই চিন্তা আছেন আপনারা? আপনারা যে খুশির সুরে ঘরেরটার কথা বুঝলা লাইছে, সব্বনা সব্বনা ইতাওয়া যদি বেটেন তো উপায় নাই। 72টা বউ দিব, জান্নাত দিব, এটা দুনিয়াতে কি সহ্য হয় না অনেকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাতের ভিতরে 72টা বউ থাকে, তাহলে বুঝে নিবা ঘরের যে আপনার বর্তমানে ওয়াইফ আছে, উনি 72 জনের রানী হবে। সুবহানাল্লাহ কইতেন না? 72 জনের রানী হবে। তা অনেকে আবার চিন্তা করে, হুজুর ওহন যেরকম এরকমই নি। আপনারা কিরকম ভাবতেছে? আমি একবার ময়মনসিংহ অঞ্চলে মেলা হতো, একবার শেরপুরের সাইডে প্রথম দিক দিয়ে ওয়াজ শুরু করছি। আমি জান্নাতের আলোচনা দিছি আমার করতেছি, তো সামনে 2-3 মুরব্বী, ময়মনসিংহের অভ্যাস তো জানেন, ছাত্র মুরিদা যেমনি বয়, হাওয়া কয় না, নাও কয় না, সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ নাই, বেশি জোর কইলে কয় হুজুর আপনি কোয়ান, আপনি কোয়ান। তেই কেন আমি ওয়াজ করতেছি, যখন কইছি ঘরের তাইনো রানী হবে, এবারটা দি উঠটা জাগা কতক্ষণ পরে আমি বললাম চাচা বল নাই, জোর কইরা বসাইছি। ঘটনা কি আমরা জানগা করে, আমার সামনে থেকে উঠেন করে, কিচ্ছু কইলো না, লোকটা আটকে রাখতে পারলাম না, গেল গা।
ওয়াজ শেষ, আমি গেছি খানাত বইছি পরে এই মুরব্বিকে দিয়ে আমার রুমে ঢুকছে, ঢুকে আমাদের বইছে। আমি চাচা কিতা খবর? হুজুর বালাই, মনটা বালা না। কে রে? জান্নাতের ওয়াজ করছো শুনলাম, আমরার ঘরে তাই না কিতা জান্নাতে থাকবো? বললে মনটা বালা না। কে রে? তার জান্নাতে গিয়ে কিতা করতাম, এটা কিতা করাম না, জান্নাতে গিয়ে লাভ নাই। গড়না কিতা ওখানে যেই ফুরানি ফুরাইছে আমার ফুইরা সাই ফিরা লাইছে ইগানো জ্ঞানী আবাল আমার সাথে লাগে। চিন্তা করেন কি পরিমাণ ভয় পাইছে লোকটা। সরল মানুষ তো, আমি সিংহের মানুষ, আমার দ্বারে কয় ইগানো জ্ঞানী আবার ঝগড়া লাগে। আমার সাথে সাথে ঝগড়া লাগিয়ে গেছে, এই লোক আর যাইতো না, সেটা খুশি হওয়া হয়েছে। এরকম স্ত্রী যাদের আছে, স্বামীদেরকে যারা আগুন দিয়ে ফুইরালায়, ভিতর ফুইরালায়, এরা জান্নাতে যাইব? টিকেটই পাইতো না। মুরব্বীরে লাস্টে বললাম যদি আমার ফুইরা তাহে তাই যাইতো না। খুব খুশি। 72টা বউ দিব, সাথের ঘরেরটা থাকবো। তো অনেকে হুজুর ওখানের যে কালারি থাকবো নি, ওখান তো বাতিলি বলে তুই পাই না। আর জান্নাতের ভিতরে আল্লাহ এমন সুন্দর চেহারা দিব, চেহারার কথা বাদ দেন, যদি একটু তুতু মুখের খালি আটলান্টিক মহাসাগরে পড়ে, গোটা আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের গ্রাণ হয়ে যাবে। মুখের মধ্যে আল্লাহ কি পরিমাণ গ্রাণ দিব, সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশের না, বিশ্বের সুন্দরীও যদি হয়, 3 দিন যদি ব্রাশ না করে, সব বনাশ কথা হয় না। বিশ্ব সুন্দরী হইলে লাভ হইব কি? কিন্তু জান্নাতের হুরুগিল মান তুতু ফালাইলে পানি মেশকে আম্বর হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে 72টা হুরুগিল মান দিবে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে রে, আল্লাহর নবী বলেন প্রথম হুরুগিল মানের দিকে যে তাকাইব 40 দিন চলে যাবে, বলতে পারবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইেন পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরীরে 2 মিনিট কেউ দেখে, কথা কয় না। আর এটা ছায়া 40 দিন যাবে, আপনি কইতে পারতেন না কি পরিমাণ সুন্দর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এরপর আপনি চোখ ফিরাইতেন না, হুরুগিল মানে হলো কিতাও চাইছেন আর চোখ ফিরান না, চোখ তো ভালো না। আমারে দেখলিব পিছনে আরো আছে 71টা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে ঢুইকা বউয়ের দিকে তাকাইয়া প্রায় 40 দিন চলে যাবে। এইভাবে 72টার দিকে তাকাইয়া শত শত বছর চলে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। এবার হুরুগিল মান্ডা বলবে প্রাণের স্বামী, হ্যাঁ আমরা দুনিয়ার স্ত্রীর মতো নয় গো। দুনিয়ার স্ত্রী যত ভালোই হোক না কেন, রোগ একটা তেরা থাকে, কথা হয় না। আমার ওয়াজ নানি মহিলারা পরের দিন মানব বন্ধন করে না, মহিলার বিরুদ্ধে ওয়াজ করতে, উপরের ওয়াজ করতে, আসমানের উপরের ওয়াজ, দুনিয়ার কোনো ওয়াজ না। অসুবিধা আছে? জান্নাতের হুরুগিল মান্না বলবে আমরা দুনিয়ার স্ত্রীর মতো না, কারণ দুনিয়ার স্ত্রী যত ভালোই হোক, আব্দুল কাদের জিলানির বউ যদি হয় রোগ একটা তেরা, কথা হয় না। যত ভালোই হোক মিনিটের ভিতরে রোগ তেরা হয়ে দাঁড়ায়। আসেনি রেখা আটকা গাল ফুলাই তোরা, আটকা খালা কইরালা, আটকা দলা কইরালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জান্নাতের ভিতরে বউ কিন্তু এমন হবে না, জীবনে কোনোদিন মুসরা মারবে না, গাল ফুলাইবে না, অভিমান করবে না, রক্তেরা করবে না। 24টা ঘন্টা স্বামীরে আনন্দ দেওয়ার জন্য ডান্স দিব, ডান্স। এরা সুবহানাল্লাহ কয় না? ডান্স দুনিয়ার ডান্স না। এখন যদি ডান্স তো পাগলো ডান্স দেন, তাহলে জান্নাতে গেলে ফেরেশতা আপনারা ডান্স তো পাগলো ডান্স দিব। কোনটা দিবেন আপনি? দুনিয়াটা বর্জন করতে হবে, কথা কয় না? জান্নাতের ভিতরে হুরুগিল মান ডান্স দিবে। কিতাবের মধ্যে লেখছে একটা হুরুগিল মানের, একটা হুরুগিল মানের পায়ের মধ্যে ঘুঙুর থাকবে, ঘুঙুর। এখন ঘুঙুর পরা জায়েজ আছে না? জায়েজ, কিন্তু ঘুঙুর থাকবে। যদি ডান্স লো পাগলো ডান্স দুনিয়াতে দেন তাহলে তো দেখতেই না। আর যদি দুনিয়াটা বর্জন করেন, হুরুগিল মানের পায়ের মধ্যে নূপুর থাকবে। এরা যখন ডান্স দিব, একটা ঘুঙুরের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। একটা আলো এক এক রকম হবে, রিপিট হবে না, একবার একটা কালার বারবার আসবে না। এমন ভাবে ডান্স দিতে থাকবে, আর আপনাকে গান শোনাইতে থাকবে, আর আপনাকে শরবত খাওয়াবে, মেহমানদারি করবে। এইভাবে আনন্দে চলে যাবে অনেক দিন। এবার বান্দা জান্নাতের ভিতরে যায়, জান্নাত ভ্রমণ করে, নাজ নিয়ামত পাইয়া ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে
জান্নাতের ভিতরে আসছত, দুনিয়ার জমিনে পরীক্ষার হলে রেজাল্ট ভালো করছত, রেজাল্ট ভালো দেখে আমি তোরে প্রমোশন দিলাম, পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, সব নিয়ামত দিলাম। বুড়া হবি না, চর্বি নষ্ট হবে না, চেহারার গ্রেজ নষ্ট হবে না, চামড়া ডিল হবে না, শক্তি কমবে না, দুর্বল হবি না, সব নিয়ামত দিলাম। বলতো বান্দা আর কোনো কিছু লাগবে নি? সুবহানাল্লাহ। এবার বললা গলি এক বাক্যে বলবেন মালিক আর কোনো প্রয়োজন নাই গো। যা কোরআনে বলছিলেন বাস্তবে 97 গুণ পাইলাম, আর প্রয়োজন নাই। এর কিছুক্ষণ পরে আলেম ওলামারা বলবেন মালিক আমাদের আরো দরকার আছে। আল্লাহ বলে বান্দারে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, আর কিসের প্রয়োজন? এবার বান্দা গনি বলবে মালিক গাড়ি বাড়ি দুনিয়ায় ছিল লাথি মারছি আপনার জন্য, নারী ছিল লাথি মারছি আপনার জন্য, দুনিয়া বর্জন করছি আপনারে পাওয়ার জন্য, জান্নাতে আসছি গাড়ি বাড়ির জন্য নয় গো। আমার নবী দুনিয়ায় থাকতে আমাদেরকে একটা সুন্দরভাবে ওয়াজ করে শোনাইছিল, সেই ওয়াজ শোনার পরে পাগল পাগল হয়ে আপনার গোলামি করছি ঠান্ডা পানি দিয়া। আজকে জান্নাতে আসছি কিন্তু সেই নিয়ামত এখনো পাই নাই। আরে জান্নাতীরা আমার বন্ধু তোদেরকে কি মেসেজ দিল? নবী গো আল্লাহর পয়গম্বর আমাদেরকে মেসেজ দিছে, পূর্ণিমার চাঁদ যদি আপনারা এই গ্রামে দেখা যায়, হবিগঞ্জ থেকেও কিন্তু এরকমই দেখা যায়, কথা হয় না? আরে পূর্ণিমার চাঁদ যদি কুমিল্লা যেরকম স্পষ্ট দেখা যায়, হবিগঞ্জে দেখা যায়, টেকনাফে দেখা যায়, তেতুলিয়াতে দেখা যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন। সেদিন পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, আমার আল্লাহরে দেখতেও তেমন কষ্ট হবে না। এই কথা বলার পরে রব্বি কারীম জিবরাইলকে ঘোষণা দিবেন, জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বান্দাদের জন্য একটা বিশাল আয়োজন কর, আমারে দেখবে। এবার কোথায় দেখবে? মাসিহ নামে একটা মাঠ আছে, সেখানে অনুষ্ঠান কর। এটা কেমন মাঠ? আল্লাহর হাবিব একবার জিবরাইলকে দেখে একটা ম্যাপ লই আইছে। কি লই আইলো? ম্যাপ। আল্লাহর নবী বলেন জিবরাইল রে প্রত্যেক সময় কুরআন লই আইছো, আজকে কি নিয়ে আসলা? বলে পয়গম্বর এই ম্যাপটা আপনারা দেখানোর জন্য আসছি। নবী গো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করবে। এটা এমন মাঠ, আমি জিবরাইল মাঠটা ভ্রমণ করছি। কেমন ভ্রমণ করলাম? বলে হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে 600 নূরের ডানা দিয়েছে। জোরে কোন সুবহান। 600 নূরের ডানা হাবিব, 600 নূরের ডানা, এমন ডানা একটা ডানা দিয়ে আমি পৃথিবীটা উল্টায়া দিতে পারি গো। কিন্তু আমার আল্লাহ 600 ডানা কেন দিল? আমি আমার মালিকরে বললাম, মালিক রে একটা ডানা দিয়া পৃথিবী উল্টায়া দিতে পারি, 600 নূরের ডানা কেন দিলা? আর 600 নূরের ডানার শক্তি কি পরিমাণ আমার একটু পরীক্ষা করতে দাও। আল্লাহর পয়গম্বরকে বলেন নবী গো আমি সাথে সাথে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম। জানতে চাইলাম মালিক 600 নূরের ডানার মধ্যে কি পরিমাণ শক্তি আমার একটু দেখায়া দেন। আল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল জান্নাত ভ্রমণ করো। 7-8টা জান্নাত ভ্রমণ করলাম, আমার 2টা ডানার মধ্যে ক্লান্তি আসলো না। এবার আমি জাহান্নাম ভ্রমণ করলাম, ক্লান্তি আসলো না। আল্লাহর সৃষ্টি জগৎ ভ্রমণ করলাম, ক্লান্তি আসলো না। এবার জিবরাইল বলেন আরে মালিক 600 নূরের ডানার মধ্যে 2টা ডানা দিয়া বাড়ি মারলাম, 7টা জান্নাত জাহান্নাম, 8টা জান্নাত ভ্রমণ করলাম, ডানার মধ্যে কোনো ব্যথা হইল না। আমি বাকি 600 নূরের ডানার পরীক্ষা কোথায় করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজিবরাইল আমি কিয়ামতের মাঠে আমার বান্দাদের সঙ্গে জান্নাতের ভিতরে একটা মাঠ রাখছি, যেই মাঠে তাদের সঙ্গে দেখা হবে গো, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। ওই মাঠটা একটু পরিদর্শন করো। এবার জিবরাইল বলেন মাসিহ নামক মাঠের মধ্যে আমি 2টা পাকা দিয়া উড়াল দিলাম, 2টা ডানা দিয়া উড়তে 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 একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম গো আমার 2 ডানার মধ্যে ব্যথা হয়ে গেল, আমি ক্লান্তি চলে আসছে।
দুই ডানা বন্ধ, দ্বিতীয় দুই ডানা ছেড়ে দিলাম, সেই ডানা দিয়ে আমি উড়াল দিতে লাগলাম। আরে দুই ডানা দিয়ে 4 ডানা 6 ডানা এইভাবে একটার পর একটা ডানা ছাড়তেই লাগলাম। 10টা 15টা 100টা 200টা আমি ছাড়তেই লাগলাম, কিন্তু আমার জায়গা গন্তব্য শেষ হয় না। উড়তে 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 একটা পর্যায়ে 600 নূরের ডানা ছেড়ে দিলাম রে। 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ক্লান্তি চলে আসলো। সাথে সাথে জিবরাইল বলেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি বাদশায় পড়ে এমন ভাবে চিৎকার শুরু করলো, মালিক আমার 600 নূরের ডানা দিয়ে আমি উড়াল মারছি, 600 নূরের ডানার মধ্যে আমার ব্যথা শুরু হয়ে গেল গো। আমি আপনার 8টা জান্নাত ভ্রমণ করলাম, আমি আপনার 7টা জাহান্নাম ভ্রমণ করলাম, সব দৌড়লাম, কিন্তু আমার 2 ডানার মধ্যে ব্যথা হইল না। এমন একটা মাঠে পাঠাইলেন 600 নূরের ডানা লইয়া আমি যখন সফর করতে লাগলাম, 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। হাবিব, আমি আমার মালিক রে জানতে চাইলাম, মালিক রে আমি আপনার কাছে এতটুকু জানতে চাই গো, 600 নূরের ডানা দিয়া আমি উড়ালতে থাকলাম, আমার 600 ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। আমি জানতে চাই আমি এই মাঠটা কতটুকু দৌড়তে পারছি, কতটুকু যাইতে পারছি, এতটুকু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, জিবরাইল রে তোর 600 নূরের ডানা একটার পর একটা ছেড়ে দিয়েছস এবং গোটা মাঠটা ভ্রমণ করার জন্য উড়াল দিতে লাগলি, কিন্তু জানোস তুই কতটুকু গেছস? না মালিক জানি না। বলে আমার এই মাসির নামক মাঠে 4 ভাগের একটা কোনা পর্যন্ত দৌড়তে পারস নাই। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। 600 নূরের ডানা, একটা ডানা দিয়া পৃথিবী উল্টায়া দিতে পারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানেননি জিবরাইল কত বড় জানেন? গোটা পৃথিবীর সমস্ত পানি, আটলান্টিক মহাসাগর সহ নদী নালা খাল বিল যত পানি আছে, সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় রে, জিবরাইলের চুলের গোড়া পর্যন্ত ভিজবে না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কত বড় জানেননি? জিবরাইলের মাথা থাকে 7 আসমানের উপরে, জিবরাইলের পা থাকে 7 তবক জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা পাকা যদি এইভাবে ছাড়ে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘেরাও করে ফেলে। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর ঘুরতে দিল, 600 নূরের ডানা ব্যথায় ব্যতীত হয়ে গেল, কিন্তু জান্নাতের মাঠের 4 ভাগের 1 ভাগও ধরতে পারলো না। আল্লাহু আকবার। সেই মাঠে বান্দাদের সামনে আল্লাহ দেখা করবো, খুশি নি আপনারা? কথা কয় না? আল্লাহ কথা বলবে, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? সব শেষ একটা কথা হলো, এত সব নিয়ামতের আলোচনা যে আপনাদের সামনে করলাম, বলুন তো দেখি এই নিয়ামত গুলা কি আমার আল্লাহ আপনি আমারে এমনি দিবে? কথা হয় না? শর্ত আছে না নাই? শর্ত হলো দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। কথা হয় না? রেজাল্ট ভালো করতে হবে গো। তাহলে আমার আল্লাহ প্রথমেই বলছে অযথা বানাই নাই, ও কারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ গোলামির জন্য বানাইছিলাম। গোলামি যদি করস তোর সম্মান কিন্তু ফেরেশতাদের চেয়েও দামি, আর গোলামি যদি না করস কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কেমনে রে? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কেমনে হয়? বলে কুকুর বিড়ালের জাহান্নাম নাই, বান্দা তোর জাহান্নাম আছে। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে গোলামি করব কার? গোলামি যদি করি গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিম্ন স্থলের জান্নাতীরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ জান্নাত লিখে দিব। খুশি নি আপনারা? কারা কারা খুশি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।